মাধ্যমে এইখানে যারা মুমিন বা যারা ইমানদার ব্যক্তি নাকি সবাই? ওখানে কথাটাই প্রসঙ্গটাই ইমানদারদের। আমাদের মানে আকিমুস সালাত আছে না, এখানে যেটা ওখানে সূরা সূরা সূরা, হ্যাঁ ওইটা একটি সূরা, পারস্পরিক আলোচনার বিষয়। হ্যাঁ, সূরা এটা সূরা। এখন এই সূরা যারা আমরা এই দেখো আমি বলি এই সূরা কিন্তু হ্যাঁ 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 না আছে 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 প্রথম লাইনে আছে, আমি থেকে বলছি তো। এইখানে আমার কথা হচ্ছে যে এই ইমানদারের মধ্যেও তো বিভেদ অনেক কিছু আছে, অনেক আছে, এবং সবাই মিলে একটা সিদ্ধান্তও তো ভুল হতে পারে। হ্যাঁ, এবং ভুল মানে আপনার ভুল আবার দুই ধরনের, একটা ক্ষতি করে না, একটা ক্ষতি করে। হ্যাঁ। এখন যেখানে এইরকম সূরার উপরে ভিত্তি করে যে ডিসিশনটা হলো, এটা ব্যক্তি পর্যায়েও আছে অন্য জায়গায়, সেখানে ভুল যে হলো, এতগুলো ইমানদার মিলিয়ে যে ভুলটা করলেন, সেই ভুলের দায়িত্ব অন্যদের উপরে এসে পড়লো না, জনগণের উপরে এসে পড়লো না, পড়বে না। আমি তোমাকে সুন্দর আমি বলছি। এখন তাহলে এই ভুল ডিসিশনে ওইখানে একটা কথা আছে, কত সূরা নম্বর কত আমি দেখাচ্ছি, 42। এখানে দেখো, মানে ফাইজা আযামতা, ওখানে কথাটা আছে ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমার নাম্বার কত? 38। দেখো সূরা মানে ওই সূরার নামের আর কি আয়াত, নামের আয়াত না সূরা, আমি বললাম যে এইভাবে সূরা, এটা কি সূরা বলে আর কি, যে আলোচনা মিলিয়ে যে ডিসিশন, এই বোর্ড যে তৈরি হলো, বোর্ডটাই তো সূরা বলছে, বোর্ডটাই তো আকিমুস সালাত, ওটাই তো। কিন্তু ওভারঅল যখন একটা সবাই মিলে একটা মিলিত প্রচেষ্টায় যে এটা করছে, সেটাই তো সূরা। না ঠিক আছে, আকিমুস সালাত মানে আমাদের সেন্সটা থাকবে কোরআন থেকে নেওয়া। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি সেটা ওইটা বলি নাই আমি। তাহলে বাইরে গেলে কিন্তু আর হইলো না। আমাদের ডিসিশনটা যদি আমি একাত্র হয়ে, ওস্তাদ আছে সামনে আমাদের, আমরা যদি একাত্র হয়ে একটা ডিসিশন নেই, সেটা নেব কোত্থেকে? এখান থেকে নেব আমরা সবাই একসাথে। আর যদি নিজের থেকে, ঠিক আছে, আমি তোমার কথাও মেনে নিলাম, তারপরেও যদি ভুল হয়, আমার কথাটা বলো না, তারপরেও ভুল আমি বলছি, তারপরেও ভুলের গ্যারান্টি আল্লাহ। আল্লাহ তো বলছেন সংশোধন করে দেবেন। তোমার অ্যাবসলিউট উত্তরটা দিয়ে দাও, ফাতাওয়াক্কাল আলাল্লাহ কোথায়? ওয়াশাবিরহুম, তাদের সাথে তুমি সূরা করে নাও, আলাপ আলোচনা করে নাও, কিন্তু ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এটা রাসূলকে বলছেন না, যে যখন তুমি ওদের সাথে, হ্যাঁ, যে ওদের সাথে কথা বলছো, সেখানে কিন্তু কোনো ক্যাটাগরি এখনো তৈরি হয়নি, বিশ্বাসে কোনো মাত্রাই তৈরি হয়নি, কিন্তু তাদেরকেও তাদের সাথে পরামর্শ করো। সেখানে আল্লাহ তাআলা রাসূলকে কর্তৃত্ব দিয়েছেন, যদি ভাবনা তোমার, যদি তুমি কোনো ভাবনায় নিশ্চিত হয়ে যাও। তিনের কতটা আছে? তিনের 156 বলছি ওটা না, 56 না, 59। তিনের 159। এখানে নবীকে স্পেসিফিক্যালি বলা হয়েছে বোধ হয়। এখন এইখানের সিকোয়েন্সটা কি, এটা আগে দেখি, তাহলে আমরা ওইটা ক্লিয়ার হবে না। এইখানকার সিকোয়েন্সটা কি? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এখন এইখানে এইটা যে তোমরা যে আমার কাছে কোরআন শুনতে আসো, এখন এই সমুদয়টা আল্লাহ বলেছেন যে এইটা একটা আল্লাহর করুণা, এবং যে কারণে তোমাদেরকে বারবার করে আমি বলি, খেয়াল করো, যে এই যে আসতে পারো, আসো, এই গোটা ব্যাপারটাকে যদি এটা প্যাকেজ মনে করো, এই প্যাকেজটা আল্লাহর দেওয়া, তোমাকে দেওয়া।
কোরআন শুনতে আসা, কোরআন নিয়ে ভাবা, কোরআন নিয়ে পড়া, তার মধ্যে আমি একজন মানুষকে কেন্দ্র করে এই সাইকেলটা যে ঘোরে, এই টোটাল ব্যাপারটা একটা করুণা। এটা তুমি আগে নাও। কি সায়দা বুঝছো? শোনো আগে, মানে এই যে টোটাল আয়োজনটা, এটা একটা করুণা। আমার উপরেও করুণা, তোমার উপরেও করুণা, এখানে যারা যারা আমরা এসেছি সব আল্লাহর করুণা। বুঝছো? এরপরে শব্দটা লিন তালাহুম, বুঝছো? এখানে নম্র স্বভাবের হয়েছ। আমি একটু অন্যভাবে আমরা আমাদের মতো আমাদের পরিভাষায় বলবো, মানে আমাকে তোমরা ভালোবাসো। কোনো মাত্রায় তাদের কাছে তুমি ভালো লাগার একজন। এখন কি কারণে ভালো তোমরাই বুঝতে পারছো। তোমাদেরকে কোরআন শোনাচ্ছি, কিতাব শোনাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, বা আমরা যেসব আমরা খুলে আলোচনা করতে পারি, যে কারণেই হোক না কেন, ইউ পিপল লাভ মি, তোমরা আমাকে ভালোবাসো। এইটা ভাবো, এইটা আল্লাহর একটা করুণা। আর এইটাকে যদি আমি কোনো কুমতলবে ব্যবহার করি, তোমাদের কাছে এক্সপ্লয়েট করি, টাকা দাও, পয়সা দাও, বা অন্য কোনো, এগুলো করতেই পারি আমি, যেটা হচ্ছে সারা জগৎ জুড়ে। হ্যাঁ, বুঝছো? এটা তো আমার কারণ কি, যখন আমি দেখবো যে তোমরা আমাকে ভালোবাসো, এইটা আল্লাহর একটা করুণা। তোমাদের ছাড়া আমার ভালো লাগে না, এটা আল্লাহর একটা করুণা। হ্যাঁ, আর এই করুণাটা কেন হচ্ছে? যেহেতু এখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই, স্বার্থের লেনদেন নেই। মানে না আমি তোমাদেরকে কোরআন শোনাচ্ছি কোনো পয়সার লোভে, কথাটা বুঝছো, আর না তোমরা এর বিনিময়ে কিছু দিচ্ছ। একটা ম্যানেজেরিয়াল অ্যারেঞ্জমেন্ট আছে, সেটার জন্য তোমাদের যা কিছু তোমাদের হাত বাড়ানো, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহর কথা কেন্দ্রিক কোনো লেনদেন এখানে নেই। বোঝো কথাটা? যাই দিয়ে দিচ্ছ, কাকে দিচ্ছ? আল্লাহকে দিচ্ছ। দিচ্ছ আমার হাতে, এখন আমার মাথার উপরে বোঝা দূর পাহাড়ের মতো, যে এইটা ঠিক ওই জায়গায় ব্যয় হয় কিনা। আল্লাহর আদেশ পালন করা হচ্ছে, বুঝতে পারলাম তো? তাহলে বিমা রাহমাতের, মানে কথাটা শুরুই করা হয়েছে এইভাবে, যেহেতু একটা করুণা আল্লাহর পক্ষ থেকে, লিন তালাহ, তুমি ভালো লাগার একজন তাদের জন্য। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজ, আর যদি তুমি হতে কঠোর হৃদয়ের, গালিজ আল কালব, কথা বলছে একেবারে কঠোর হৃদয়ের হতে, এল্লা ইনফাদ্দু মিন হাওলিকা, তাহলে এরা সব ছুটে পালাতো তোমার চারিপাশ থেকে। এটা কেন বললেন? তাহলে এই পরিমণ্ডলটা তিনি গড়েননি, একজন মানুষকে কেন্দ্র করে কোরআন চর্চা হচ্ছে, এটা কে গড়েছেন? তাহলে কবির কে গড়েছেন? তাহলে এখানে কিন্তু আয়াতের সূচনাই ফাবিমা রাহমাতি মিনাল্লাহ, এটা এ কারণেই যেহেতু এটা করুণা আল্লাহর পক্ষ থেকে, লেন তালাহুম, আমাকে দেখলে তোমাদের খারাপ লাগে না, আমাকে দেখলে তোমাদের বিরক্ত লাগে না। ভালো লাগে। এখন বসিতে কোথায় দেই আমরা? আসো, বুঝছো? এই যে লেন তালাহুম, এইটাকে দেখো, যে আমাকে কেন্দ্র করে যে পরিমণ্ডলটা গড়ে উঠেছে, এটা সকলেরই ভালোবাসার। এই ভালোবাসার ব্যাপারটা কি? এটা আল্লাহর একটা করুণা। আমরা হয় আমাদের এটাকে যদি প্রতিষ্ঠান হিসাবে দিই, অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানও তো তাই না, সেখানে আল্লাহর করুণা নেই, সেখানে না। আচ্ছা, সেখানে তুমি যখন প্রসঙ্গটা আনলা,
তুমি দেখবা স্কুলে বাচ্চারা যায়, অনেক বাচ্চা আসে বলে, সেখানে তার ফ্রেন্ডশিপ একজন বা দুজনের সাথে। টিচারও তাই, সবাইকে ভালো লাগে না। সারা দুনিয়াতে তাই। টিচারও সবাইকে ভালো লাগে না। কিন্তু এখানে আমরা সবাই একই সঙ্গে, একই রকম, একই মাত্রার ভালোবাসা, কথা বলছো, একই মাত্রার ইচ্ছা নিয়ে আমরা যে লালনটা পালনটা করি, এই জায়গাটা ভিন্ন। আর এখানে আমরা যাচ্ছি আগে, তা তুমি যদি কঠিন হৃদয়ের হতে, তাহলে এরা চারিপাশ থেকে ছড়িয়ে পড়তো। ফাফু আনহুম, এইটা এখন আমার উপরে দায়িত্ব। কে কতটা বুঝলো, কে কতটা বুঝলো না, কে কতটা কীরকম হলো, এখন এদের উপর থেকে সেই দায় তুলে নাও। আফায়ের ব্যাপারটা যেটা আমি ব্যবহার করি, তুমি কতটা বুঝলে, ওই ছেলেটা কতটা বুঝলো, কে কতটুকু বুঝলো, এটা আমার দায় না। এই জায়গাটা একটু বোঝো দিবা। এইখানে এইখানে এটা আমার দায় না। বুঝছো না বোঝো নাই? হ্যাঁ, বুঝছি। এটা ফাফু আনহু। তাহলে কি হলো, এখন ওই যে কোনায় বসে আছে, ও বোঝে কি না বোঝে সেও, আর তুমি অনেক বোঝো, সেও আমার কাছে এক সমান। তাহলে আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পার্থক্য হচ্ছে না। স্যার, এই বুক খোলো, বুক খোলো, তোমাকে চিনি না আমি, খোলো, ভূত হয়ে থাকো। তাহলে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এখন এখানে সব সমান হয়ে গেলাম আমরা, যে প্রভু যে একটু কম বোঝে, তাই না, আমরা বাকি সবাই প্রার্থনা করি যে প্রভু যে একটু কম বোঝে তাকে বুঝতে দাও। ক্ষমাটা কিসের? যদি সে কোনো অন্যায়ের মানে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাকে তুমি ক্ষমা করে দাও। মানে ইকুয়েশনটা হলো কিনা এটা দেখো। এই একটি জায়গায় এসে মানুষের মেধা, যোগ্যতা, বুঝের ছোট বড়, কম বেশি যাচাই করা হয় না। কারণ এখানে আসতে পেরেছে, এখানে এই লোকটা এসেছে, এটাই এনাফ। আমাদের এখানে এখন যেই মানের বা যেই মাত্রার কথাবার্তা হয়, এটা সাধারণ দর্শকদের, সাধারণ শ্রোতাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বহু উপর দিয়ে যায়। বলো, সাধারণ শ্রোতারা কিছুই বুঝবে না এটা, আমরা যেই বারে কথাবার্তা বলি। কিন্তু তারপরেও যদি একজন এসে বসে থাকে সেখানে, তাহলে ফাফু আনহুম, তার না বোঝার দায়িত্ব তুমি নিতে যেও না। মানে তুমি তোমার কথার হাইটটা কমিও না, স্ট্যাটাসটা কমিও না। অর্থাৎ তোমাকে যদি আমি সেই মাত্রায় কিছু বলতে দিয়ে থাকি, যেখানে ঠিক ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলটা একজনের মাত্র, তবু তুমি ওই ছোট যে বুঝতেছে না, তার জন্য খাতির করতে গিয়ে, তাকে বোঝাতে গিয়ে তুমি তোমার এই স্ট্যান্ডার্ডটা লো করো না, কারণ ওকে আমি বোঝাবো। এটার পার্থক্যটা কখন দেখবা তুমি? ও শাবির হুম ফিল আমরে। এখানে ছোট বড় কোনো গণ্য করো না, সকলের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করো। এবার আসলো লিডারশিপ। ফাইজা আজমতা, তারপর তুমি যখন কোনো সিদ্ধান্তে স্থির হবা, আজমতা, তুমি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেবা, কথা বুঝছো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এই লিডারশিপ এস্টাবলিশড হয়ে গেল। আমরা তখন কে কী বুঝেছিলাম, সবার সাথেই আলোচনা হয়েছে, সবার সাথেই আলাপ আলোচনা করেছি, কথা বুঝছো। কিন্তু শেষ পর্যন্ত আমাদের যার কাছ থেকে আল্লাহ তাআলা যাকে আমাদের নেতা বানিয়েছেন, তিনি যে সিদ্ধান্তটা নিলেন, আমরা আর কোনো তর্ক করিনি, আমরা সেটা মেনে নিয়েছি।
কেন? এই জন্য যে উনি এরপরে এই ব্যাপারটা আলোচনা করার পরে আল্লাহর উপরে ভরসা করেছেন, এটা আল্লাহর আদেশ। ওটা তাহলে কি হলো, এখন এর পরিণতি হিসেবে যাই এখানে হয়েছে সেটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে। হলো ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, এইটা দেখো যে আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার উপরে নির্ভর করে। এটা আসলো তো, এইবার চলো ওই জায়গাটায়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এইটা আগে আব্দুল কাইয়ুম, এটা আগের ক্লজ, প্রথম ক্লজ এইটা। হ্যাঁ, কথা বুঝছো? এখন ইস্তাজাবু রাব্বিহিম এটার তোমার গিয়ে হলো 37 হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম। আরও একখানা আয়াত নেই তোমার, সেটা হলো ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া। এখানে যার কাছে যা কিছুই তোমরা দেখতে পাও না কেন, যার কাছে যা আছে, এটা খুবই সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনের জন্য। 36। তো এই যে কাতারে লাইনে লাইনে যে শিক্ষা, লাইনে লাইনে যে লেসন আমরা কে নিচ্ছি, তো আমরা আবার একবার আমাদেরকে মেমোরাইজ করে দেওয়া হলো, স্মরণ করিয়ে দেওয়া হলো, হোয়াট এভার ইউ হ্যাভ, দিস ইজ নাথিং বাট এ জাস্ট এ সাডেন অ্যামুজমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর দিস পিরিয়ডিক্যাল লাইফ। বলো তাহলে এখন এখানে সকালবেলার যে কথাটা আমার, ওইটার কার এখানে যে জীবনটা আনসার্টেন, যে কোনো অর্থাৎ বুঝছো জিনিসটা, যে জীবনটা মৃত্যুকে প্রতি মুহূর্তে সঙ্গে নিয়ে চলছে, বেঁচে থাকছে, সেটা জীবন হয় কেমন করে? আর এই জীবনের মধ্যেই আমার বেঁচে থাকার গ্যারান্টি, সিকিউরিটি, কত রকমের কথা এখানে আমাদের মধ্যে চালু আছে, এগুলো সব শয়তানি কথা। যে লাইফটা ইটসেলফ ইজ আনসার্টেন, তার আবার সিকিউরিটি কি? ডাক্তার সাহেব বলেন। হ্যাঁ বলেন, এখানে কে কার দায়িত্ব নিতে পারে? তুমি বুঝছো, এটা বোঝো না এটা। হ্যাঁ, মানে জিনিসটা হলো যে যে জীবনটা ইটসেলফ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইফ ইজ আনসার্টেন ইটসেলফ, যে এটা যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে। তো সেই জীবনের গ্যারান্টি কে দেবে? এর পাহারা কে দেবে? কোন পুলিশ দেবে? কোন আর্মি দেবে? বুঝছো কথাটা? তো এগুলো সব শয়তানি চিন্তা ভাবনা। আর আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে? যে তোমাদের কাছে যা হোয়াট এভার ইউ হ্যাভ, দিস ইজ নাথিং বাট মাতাউল হায়াতুদ দুনিয়া, এই জীবনের জন্য সামান্য একটু আয়োজন। ওয়া মা ইনদাল্লাহ, এই পরকাল দেখিয়ে দাও। আর যা আল্লাহর কাছে খায়রুন ওয়া আবকা, সম্পদ এবং স্থায়ী। বলো, এখন আমি এই বার্তাকে দিয়ে, এই যে বার্তাটি আল্লাহ দিলেন, তোমাদের কাছে যা আছে এটা আরেক জায়গায় আছে ফাদ, ফুরিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর কাছে যা আছে বাক, ওটা থাকবে। আর এখানে কি আছে? মা উতিতুম, যা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আল্লাহ এটাও ছাড়েননি। হোয়াট এভার ইউ আর্ন, তুমি আর্ন উপায় করেছো তা না, তুমি দেখছো তুমি রোজগার করেছো, নাও। তো ফামা উতিতুম মিন শাই ফামাতাউল হায়াতুদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে খায়রুন ওয়া আবকা। এই জায়গায় আসো, আমি সেকশন ওয়ারি ভাগ করছি। আমরা সারা সকাল যা আলোচনা করলাম, তুমি সেখানেই আমাদেরকে নিয়ে এলে। তাহলে আল্লাহর কাছে কি আছে? সেখানে যদি সম্পদ থেকে থাকে এবং সেটা যদি স্থায়ী থেকে থাকে, আমার কোনো কৌতূহল আছে সেখানে যাওয়ার?
এখানে যা আছে সামান্য আয়োজন, আল্লাহর কাছে যা আছে সেটা সম্পদ এবং সেটা চিরস্থায়ী। আমি কি একটু খানিক এদিক সেদিক হলাম মানসিকভাবে, ওইটার প্রতি কোনো আগ্রহ কি জাগলো আমার, যে ওই সম্পদটা আমার চাই? বা আদৌ কি আমি এটা বিশ্বাস করি? হ্যাঁ, জাগলো না। তাহলে মরা সম্পূর্ণ, এটা তো রিয়েলাইজ করি জাগলো না তো, যে প্রকৃত কথা যাকে নাড়া না দেয়, কাজ করলো না। মরা। তাই না? যেমন কথা দেখো, কথার পিঠে কথা কিভাবে আসে, মরা ডারে মারোকা হ্যাঁ বলছেন, লড়ে চড়ে না কে। কাজ করলো না। কথাটা কিরকম না, জি, ভেবে দেখেছো কথাটা নিয়ে কখন? appropriate, খুবই মিলে। যে মরে আছে আর কি আমার। মরা ডারে মারো কেন, তা উত্তর দিচ্ছে যে নড়ে চড়ে না কেন। যাক, বুঝছো কথা? তো এখন এখানে কোনো কৌতূহল কিন্তু বোধ করলাম না। এই পৃথিবীতে যা আছে সব কিছুর সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনের জন্য, এবং তাও তার সাথে যদি জুড়ে দাও যে কদিন বেঁচে আছি ততদিনই আমার এই আয়োজন সত্য। আর এর উপরে ডিপেন্ডেন্সি, এর চেয়ে আমার মতো মূর্খ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। ওখানে রেপ দেওয়ার এবং এই জায়গাটায় একেবারে প্রথম জীবনের প্রথম দিন থেকে এই জীবনের কোনো অবলম্বন, কোনো জায়গা, কোনো জমি, কোনো সম্পদ, কোনো কিছুর উপর আমার কোনো নির্ভরতা থাকবে না। আমি দেখবো তারপর বেঁচে থাকা যায় কিনা। চ্যালেঞ্জ নিজের সাথে নিজেই, পারি কিনা দেখি আল্লাহ কি করে। কই দিব্যি বেঁচে আছে। ওই বিশ্বাস নিয়ে আপনি তো এই পথে হ্যাঁ, আছেন, হ্যাঁ, সেজন্যই আছেন। হ্যাঁ, দেখো কিন্তু সেটা দেখো, না হইলে তো হবে না, হ্যাঁ। শুধু ছেড়ে দিলে তো আর বাঁচা যাবে না। হ্যাঁ, আমার বিশাল ফ্ল্যাট, আব্বা মারা গেছেন, মেজো ভাইকে যে বললাম যে কারণ আমি ওইটা ছাড়তে পারতেছিলাম না কোনোভাবেই, বাসায় প্রতি রাতে এটা হয়, বুঝছো, কোনোভাবেই। তো মেজো ভাই কী করা যায়, এই সুযোগ তুই চলে আয়। বুবু 4টা বাচ্চা নিয়ে এই একটা কামরার মধ্যে, এই মাপ দেখো, খাট ইট দিয়ে উপরে করে নিয়েছি, নিচতলা দোতলা। এগারো বছর সেইখানে আবার ওই যে ইংল্যান্ড থেকে একটা মেয়ে আসছে, বললেন, হ্যাঁ বললাম না, ও এখানে থাকবে, থাকুক। ওই আমার মেয়েদের সাথে খাটের তলায় ঘুমাইছে, কেন ভাই, কি আরাম, কি হ্যাঁ, আগে তো এরকম ছিল, একটা কাঠের মধ্যে দাদি নানি বাচ্চা কাচ্চা একটা এদিকে একটা সব, ওদিকে, হ্যাঁ। একটা সেদিকে, সব। আট ভাই বোন, তার মধ্যেই কত আনন্দ, কত সুখ। ওই যে পায়ে ঠান্ডা লাগবে, পায়ের তলায় একটা কিছু দাও মেহমানের। বুঝছো কথাটা? তাহলে ফামা উতি তো মিনসাইয়েন ফামাতাউল হায়াতুদ দুনিয়া, আমরা কি এখান থেকে কিছু নিলাম? 36 আর 38। কিছু ভাবতে শিখলাম, হোয়াট এভার আই হ্যাভ, দিস ইজ নাথিং, কিচ্ছু না। আমি যে কদিন বেঁচে আছি তার জন্য একটা আয়োজন। আমি হায়াতুদ দুনিয়াকে আমি বাংলায় কি বলেছি? যে কয়দিন বেঁচে আছি। আর ওইটা হায়াওয়ান, ওটা হায়াওয়ান, হায়াতুদ দুনিয়া। মানে হায়াতুদ দুনিয়াকে এরকম কনফাইন্ড কেন করা হলো এই জন্য যে তুমি যে কদিন বেঁচে আছো সেই কদিনই পৃথিবীটা সত্যি, পৃথিবীর কাছে তুমিও সত্যি। তুমি নাই তো কিছুই নাই, তোমার কাছেও পৃথিবী মিথ্যা, পৃথিবীর কাছেও তুমি মিথ্যা। ঠিকই তো, কোনো চিহ্নই অস্বাস্থ্য আপনি স্যার, ভাঙাচোরা কেন? ঠান্ডা লাগছে। ঠান্ডাটা একটু তবু কাবু করেছে। আমি দেখো না আজকে তোমার কথা মানছি কিভাবে। এগুলো পুরো ঠান্ডা লাগছে। না এগুলো বেশি করে। আর চলো তাহলে যা কিছু তোমার আছে এটা কি? যে কদিন বেঁচে আছো সে কদিনের একটা আয়োজন। আর আল্লাহর কাছে যা আছে সেটা খায়ের, সম্পদ, ওয়া আবকা এবং স্থায়ী। তাহলে এখন একটা জীবন আমার জন্য এরকমও আছে যে আল্লাহর কাছে সেই জীবনটা আছে
এবং সেখানে সম্পদও আছে এবং সেটা স্থায়ী। হোয়াট ইনফরমেশন কি শাহেদা বেগম? এই জীবনটা যে কদিন বেঁচে আছি সে কদিনের কিছু আয়োজন নিরূপে আমি আছি, তারপরে আমার আর একটা জীবন আছে, সেটা আল্লাহর কাছে, এবং সেখানে সম্পদও আছে এবং সেটা স্থায়ী। আমিও চাই। আমিও স্থায়ী, অধিক স্থায়ী। জাগে কি কোনো কিউরিয়াসিটি, কোনো কৌতূহল জাগে কি ভিতরে অ্যাবাউট দ্যাট লাইফ? মরা তো আমরা এই কাজ করে আগে যাই, তারপর মরাটা নড়া চলে না। যা দেশ আসবে তখন সেখানে সেটা। তো যাওয়ার ব্যবস্থা করো। ওটাই তো কথা, সেটাই তো এইটা। ওই বলি না তো আল্লাহকে, আল্লাহ তাড়াতাড়ি না আমি দেখবো ওই এই জীবনটা। ক্যাটালগই তো এইটা। এখন এই যে আপনার কথা এখানে লিল্লাযিনা আমানু, তার মানে কি লিল্লাযিনা আমানু অ্যাবাউট হোয়াট? ওইটা সম্পদ, ওইটা স্থায়ী তাদের জন্য যারা সেটা বিশ্বাস করে। বিশ্বাস করলে তো লড়তে চড়তে পারবো। মরাটা লড়বো। মানুষটা বেশি কথা ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন এখানে দেখো এটা ইনদাল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তার কয়টি অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে। প্রথমে হলো যা আল্লাহর কাছে, আর এখানে কি বলছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে কি ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন না, একই লাইনের মধ্যে আল্লাহর দুটি পরিচয় এখানে দেওয়া হলো। আজাদ হলো। তো এখন কি, যিনি তোমাকে লালছেন পালছেন তিনিই তো জানেন কদিন বেঁচে থাকবা। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম ওয়াল ফাওয়াহিশ, যারা বর্জন করে, দূরে থাকে বড় বড় পাপ থেকে এবং অশ্লীলতা থেকে। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এখানে তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে যেটা স্থায়ী, হ্যাঁ, সেটা পাইতে হলে পৃথিবীর জীবন হইতে হবে আল্লাহর উপরে নির্ভরশীল। নির্ভরশীলতা হবে না। ওর সাথে রাব যেহেতু বলেছেন, হ্যাঁ, তাহলে পৃথিবীর জীবনটা তিনি লালন পালন এই লালন পালন করছেন এবং সেটা তার উপরেই ভরসা করে, যেহেতু তিনি লালন পালন করছেন। তাহলে আল্লাহ লালন পালনের উপরে আমাকে নির্ভরশীল হইতে নির্ভরশীল হতে হচ্ছে। নাইলে আমি ওই স্থায়ীটা পাচ্ছি না। ওটাই তো বোঝার বিষয় যে কিভাবে আমি আল্লাহর আমাকে লালন পালন করছেন, কিভাবে আমি তার উপরে হ্যাঁ। দাঁড়াবো। এইখানে যে একটা শব্দ আছে যারা ঈমান আনে, হ্যাঁ, এই ঈমান আনাটা তো সবকিছু যদি মেনে ঈমান আনতে হয়, হ্যাঁ। আল্লাহ যা বলেন। এখন সেই ইমানের ব্যাপারটা তো আমরা দেখেছি যে ইমানে একটা দেখেছি, আমি সেটা বলছি যে এটা মানা তো মানে স্বচ্ছ ধারণাই তো, নাই। ধারণা বলবো না, আমাদের বিশ্বাসই নেই স্বচ্ছ। নেই। কারণ ইমান আসলে কি, কারণ ইমান আমাদেরকে শেখানো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ কোরআন পড়ে এসে দেখি যে কোরআন না জানলে ইমানই হয় না। তাহলে আমাদের মূল মানে ভিত্তি তো নাই, কিছুই তো নাই, আমরা শূন্য। আমি যত যাই করি আমার ঈমান নেই, পুরো কোরআন আমার বিরোধী ঈমান হয়ে যাচ্ছে। আসলে এই অধ্যায়টা শেষ করি, পরে আমরা আবার আলোচনা করি। আচ্ছা, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, এই হায়াতুদ দুনিয়ার বর্ণনা যা তোমাদের কাছে আছে, মাতাউল হায়াতুদ দুনিয়া। তো এই জীবনে যদি তুমি কি করো, যদি বর্জন করো বা এড়িয়ে চলো বড় বড় পাপ এবং অশ্লীলতা, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, এটা একটা বড় ব্যাপার। এটা কথা বুঝছো? এইটা হলো, দেখো এটা হলো সূরা আল ইমরানের এই ব্যাপারটার গুরুত্বটা আমি আমার ছেলেকে খুব বুঝিয়েছি। এটা আমি পারিনি, শেষ পর্যন্ত আমি বলছি বাবা এই ব্যাপারটা তুমি একটু খেয়াল করে দেখো। এটা আল্লাহর একটা শর্ত, ওয়াল কাযিমিন আল গায়জ। 134 হ্যাঁ, বুঝছো জিনিসটা? 134 হ্যাঁ, কথা বুঝছো? ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন আল গায়জ। 134 134। কেতাব নাই আমাকে দেশে, আল্লামা বলি আশেপাশে কোথাও না কিতাব দেখেন না? আছে তো হাতের কাছে, খোলা নাই, বন্ধ নেই। রিয়াজ রিয়াজ এটা দেখেছো?
আমি অন্য কোনো কোয়ালিটি দেখলাম না, মানে মাঝখানে রাখা হয়েছে। ব্যয় করতে পারে যারা থাকলেও যারা না থাকলেও এক, এবং ক্রোধকে যারা গিলে ফেলতে পারে। এটা কষ্ট। এটা হয় না, এখানে ভুলা যায় না, এখানে হার মেনে দেয়। এখন এইরকম সুন্দর সুন্দর চেহারার মেয়ে মানুষ যদি বলে যে এটা সমস্যা, তাহলে আমরা যাবো কোথায়? এটা সবার সাথে না, শুধু হাজবেন্ডের সাথে। ও সবার সাথে না, সবার সাথে না। বুঝছো? তাহলে ক্রোধকে গিলে ফেলতে পারা এটা একটা অনুশীলন। আব্দুল কাইয়ুম ভাই। পরীক্ষা তো যার যার সেখানে হ্যাঁ হ্যাঁ, যে পরীক্ষা সেটাই হয়েছে বলছি, হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, পরে আবার নিজের কাছে লজ্জা লাগা দেয়। রাখে না কেন? সেটা হজম করতে পারি আমরা দুই জায়গায়। একটা হলো অফিসিয়াল যেরকম বকাখালি ওই হজম খেতে হয়, আরেকটা হলো পুলিশের গুলি করে দিব, মানে কি বলে এটাকে ক্রস যখন বলে তখন অবলম্বন করা হয়। এই দুই জায়গায় গেলাম আমরা। তো ক্রোধকে যারা গিলে ফেলতে পারে, আর এখানে কি বলেছে, ওয়াইজামা গাদিবু হুম ইয়াকফিরুন, ওইটার আর একটা রূপ এখানে দেখানো হচ্ছে। যখনই রেগে গেলে তখন ক্ষমা করে দিতে পারে, এই ব্যাপারটা বোঝো মানে একদম হাইতে একদম। চলে গেছো তুমি, রেগে একদম পাগল হয়ে গেছো, অন্ধ হয়ে গেছো, ওই নিজেকে একটা পিন ঢুকায় দাও। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলো। আমি বলতে চাচ্ছি যে নিজেকে একটা ইনজেকশন দিয়ে দাও। বাস একটা পিন ঢুকায় দাও, ফুস করে হাওয়াটা বেরিয়ে যাবে। সেইখানে আল্লাহ যেটা বলেছেন, দেখো হুম ইয়াগফিরুন, এটা কার চরিত্র? এটা তো আল্লাহর চরিত্র। আমাদের সহ্য করতেছে। গাফের, ফিতরাতাল্লাহ। ফিতরাতাল্লাহ, এই জায়গাটায়। যার উপরে যে কারণেই রেগেছো ক্ষমা করে দাও। ভাবতে পারো তো এখন তো সুলতানা বলবে যে দেখেন সবাইকে ক্ষমা করা যায়, কিন্তু ওইটাকে করা যায় না। পারলে আরো 2 দিন কথা না বলে চুপ করে থাকে। হ্যাঁ ওটাও একটা রূপ, ক্ষমা করার একটা রূপ ওটাও। হ্যাঁ, কিন্তু বেশি আন্তরিক। এই ব্যাপারে আবার দিবার সাথে তুমি আলাপ করলে অনেক প্রিভিলেজ পাবা, বুঝছো? অনেক উপদেশও পাবা, সাজেশনও পাবা কি করে ওটাকে কন্টিনিউ করতে হবে। কথা না বলে চুপ বললো তো। তাহলে এখানে ওয়াইজামা গাদিবু হুম ইয়াকফিরুন, এই ব্যাপারটা নাও, এটা আল্লাহ তাআলার কোয়ালিটিকে তোমার উপরে আনা হচ্ছে অনুশীলন করার জন্য। বুঝছো? দেখো এটা মেনে নেওয়ার ব্যাপারটা, মেনে নেওয়ার ব্যাপারটা যে আমার ক্ষেত্রে উল্টো। হ্যাঁ, আমার এমনকি আমার সন্তানরাও জিজ্ঞেস করে যে কী করে টলারেট করো তুমি এটা। তোমাদের যে ক্রোধটা মানে যে পার্টের উপরে, আমার ভিন্ন পার্টের উপরে, কিন্তু সেখানে ক্রোধ বলে কোনো কিছু আমার নাই। কেন নাই? দেখো আমি বানিয়ে নিয়েছি, আমি কিছু ঋণাত্মক মানে তোমার লেনদেন বানিয়ে নিয়েছি, যে আমার 5টি সন্তান এনার মাধ্যমে জগতে এসেছে, এর চাইতে বড় ঋণ আর কিছু নাই। এইটা আমি সারা জীবন দিয়ে শোধ করতে পারবো না। আসো আসো, শ্রদ্ধা করতে শিখাও। হ্যাঁ মাইন্ডগুলো ওরকম। হ্যাঁ আসো, একটু খেয়াল করে দেখো প্লিজ। অনেকে চোখে পানি আসছে। এবং আমার এই আমার বড় মেয়ে আমার বন্ধুর মতো, তো একেবারে লাইক ফ্রেন্ড। কথা বলতো ওরে আমি বলি যে তোকে আমার পাওয়া মাধ্যমটাকে মা তো তো আমি তার ঋণ শোধ করছি, দ্যাটস অল। এখন সে এখন এইরকম, তখন ওই রকম, তখন এইরকম হতেই পারে তার। তো তার উত্থান পতন কেন হচ্ছে? তার মেন্টালিটি, কারণ তার সাথে কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। কন্ট্রোল করতে পারবে না এই জায়গাটায়। আমি চেষ্টা করেও করতে পারিনি এই সম্পর্ক। তো আপনি হাল পে ছোড় দো, আপনি হাল পে ছোড় দো। তারপরে তার আর ডিলাইট তাকে তার জায়গায় ছেড়ে দাও। হ্যাঁ। ডিলাইট তার মতো তাকে থাকতে বুঝছো? তাহলে কি হলো? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত। এখন তুমি এই আকারের লিঙ্ক 36, 37, 38 ইসতাজাবু লিরাব্বিহিম। ইস্তাজাবু লিরাব্বিহিম। তো কথা বুঝছো? আমরা এটা ইস্তাজাবু মানে জাবু,
জাবু নয়, আল্লাযীনা জাবু লিরাব্বিহিম ইস্তাজাবু, মানে সব সময় তার প্রতিপালকের আহ্বানের উদ্দেশ্যে সে দাঁড়িয়ে থাকে। প্রভু যখনই ডাক দেবে ইদা কালা লাহু আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আমাদের বাবা। সব উল্টোপাল্টা। ইদ কালা লাহু রাব্বুহু আসলিম, হ্যাঁ 130 বাকারা। ইদ কালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন, হিয়ার আই অ্যাম। তাহলে আল্লাযীনা ইয়াজতানিবুনা আল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত, এবং এইটার সাথে এইটার যে সম্পর্কটা একটু দেখো, সেটা হলো এই, যারা রীতিমতো সাড়া দেয় তাদের প্রতিপালকের, 31 ইস্তাজাবু, ইস্তাজাবু জবাব দেওয়া না, একেবারে সব সময় জবাবের উপরেই থাকে তাদের প্রতিপালকের। কথা বুঝছো? যখনই যে কাজটা হয় তার দ্বারা। এখন তুমি কি করলা, এই যে এটা দেখো, চেঞ্জটা দেখো। তুমি তোমার কাছে যা আছে, আল্লাহ বলেছেন যে এটা এখনকার সামান্য একটু আয়োজন তোমার এই জীবনের জন্য, এবং তুমি সেটার উপরে দাঁড়িয়ে গেলা। এখন তুমি ওই কথাটা বোঝো, সেই যে 41-এর যে ব্যাপারটা, যেটা আমরা এর আগের সূরায় বা এর পরের সূরা 41-এর যে ব্যাপারটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, ওই রব আর আল্লাহকে এখানে দেখালাম কেন? যারা বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং তার উপরে দাঁড়িয়ে গেল। তো এখন আল্লাহ বলেছেন যে যা কিছু তোমার কাছে আছে, এটা এই পৃথিবীর এই যে কদিন বেঁচে আছো সেই কদিনের সামান্য আয়োজন। তাহলে এরপরে এটা কেন বললেন যে ওমা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা, কেন বললেন? ওই মানে ওই জীবনটা তাহলে তিনি কি ওখানে ডাকছেন আমাকে? ডাকলেন। ডাকছেন, এটা ডাক, এটা আহ্বান। তিনি ওটা বললেন কেন? কথা তো শেষ, তোমার কাছে যা আছে যে কদিন বেঁচে আছো সে কদিন, কথা তো শেষ। কিন্তু এর সঙ্গে জুড়ে দিলেন কেন? যে ওমা ইনদাল্লাহ, তার ও তাহলে আরো আছে। তাহলে আরও আছে, এবং সেটা স্থায়ী। তাহলে সেটা মালামাল স্থায়ী, সম্পদ স্থায়ী, তো আমি অস্থায়ী? আমিও তো স্থায়ী। ওই যে তেরা जो इब्तिदा नहीं मेरा भी इंतहा नहीं। স্থায়িত্বের দিকে ডাকছেন। এরপরে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম। ডাকলেন। এটা কিন্তু আল্লাহকে প্রতি মুহূর্তে জবাব দেওয়ার ব্যাপারটা। আমি কেন এই পাপটা করলাম না? আল্লাহকে ভয় পাই। আমি এই ফাওয়াহিশটা, এই অশ্লীলতাটা কেন করলাম না? আমি আল্লাহকে ভয় পাই। তাহলে সাড়া দিচ্ছি আমি। জি। এবং রাগকে দমন করতে বললেন, রাগ দমন করলেন। হ্যাঁ, সাড়া দিচ্ছি আমি। ইস্তাজাবু লিরাব্বিহিম, তাহলে উনি ক্ষমা করবেন। না না, তাহলে আমি সাড়া দিচ্ছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমি সাড়া দিচ্ছি। আসলে আমি কি করছি? আকামুস সালাত, বিশ্বাসের প্রমাণ দিচ্ছি, আমি সারা দিচ্ছি তাকে। ওই সংযোগে আসলে আমি কি করছি? আমি স্থাপন অনুশীলন করছি ওহির সংযোগ। ওহির মাধ্যমে যা পড়েছি তাই বাস্তব মনে করছি, এবং তাই করে যাচ্ছি আমি। দিস ইজ সালাত। ওয়া আলা সালাতিহিম দায়মুন। লক্ষ্য স্থায়ী জীবন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। হ্যাঁ, এখন এখানে আমরা একটা যে কোনো, এবং তাদের যে বিষয়গুলো, আমরুহুম, তুমি একটা সমস্যা নিয়ে এলে, তাই না? যেমন আগে এখানে শাইমা মেয়ের বিয়ে নিয়ে আসছে, এইটা নিয়ে, ওই সমস্যা নিয়ে, সেই সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করতাম, এবং যে সিদ্ধান্ত হতো আমরা ওই সেই অনুযায়ী কাজ হতো ইত্যাদি। এখন এখানে আমি তোমাদেরকে আর একটা রূপ দেখালাম যে যদি যখন ওই যারা এসেছে তোমার কাছে, এসেছে তো তোমাকে ভালো লাগে, এই জন্য তারা এসেছে। অনেকেরই এরকম আছে, ভালো লাগে আমাকে, এটা আমি দেখেছি, বিশ্বাস করো 20টি বছর আমি দেখেছি। এই তোমরা এখানে কি চাও? আপনারে ভালো লাগে, কোনো উত্তর আছে? এই যে মাহফিলে আসো, বসে থাকো, কিছু বোঝো,
কারণ আমরা কিছু বুঝি না, তাই আপনারা ভালো লাগে। উত্তর আছে কোনো? তো এগুলোর বাস্তবতা সব স্বচক্ষে দেখেছি বউ, একেবারে স্বচক্ষে দেখেছি। কিছু মানুষ এমনি উইদাউট এনি কোশ্চেন দে লাভ ইউ, ওয়াই অ্যান্ড কী জন্য, এটা কোনো কৈফিয়ত তাদের কাছেও নাই, তাদেরও জানা নেই। এরপরেও আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, এইখানে আমরা টাকা পয়সার দিকে যাব না, এবং এই শুরা বাইনাহুম নামকরণটা এইখানে আমরা থাকবো। সালাতের আরেকটা হ্যাঁ, বুঝছো যে তারা এখন এই পরামর্শের মাধ্যমে যা পেল, তারা আবার সেটাকে আবার রিপিটেডলি আবার করে, মীমাংসা করে। বুঝছো? অমিম্মার, এবং তা থেকে, অর্থাৎ যখন সে আকামুস সালাত হলো, আমার ওহির সাথে সংযোগ স্থাপন করলো, আমার কথা অনুযায়ী যখন সে সূরা বাইনাহুম করলো, মিম্মা রাযাকনাহুম, সেই সূরার মাধ্যমে যা তাদেরকে আমরা জীবনবোধ দিলাম, ইউনফিকুন, সেইটা আবার তারা বন্টন করে। তাহলে দেখো এখন একটা সিদ্ধান্ত হলো। এখন এখানে কি হয়, পরে কিন্তু এটা রায় হয়। আজকের সবাই আমাদের সবাই মিলে এই আলোচনা করার পরে অতবার এই সিদ্ধান্ত উপনীত হইলাম, হয় কি না? এই মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই জীবন রেজুলেশন, এই যে এখন শুরু হলো একটা কনক্লুশন। এতক্ষণ যেটা করলাম ওটা তো একটা শুরু হলো, মিটিং এ যেরকম আপনার এজেন্ডা শুরু হলো, হ্যাঁ, ডিসিশন ডিসিশন, ডিসিশন এন্ড রেজুলেশন, রেজুলেশন। ফাইনাল রেজুলেশন। এখন আমরা শুরু করলাম। মানে হ্যাঁ। মজলিসের যদি তাদের কোয়ালিটি এরকম হয়, আর যদি না হয় তাহলে আবার কোয়ালিটি জুড়ে দিচ্ছ কেন? আমি সূরা আলে ইমরানে নিলাম কেন? নো কোয়ালিটি। আল্লাহর উপর নির্ভর করে। কোয়ালিটি শুধু একটাই, যে সে এসেছে এখানে আল্লাহর কথা শুনতে, দ্যাটস অল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যেমন আমি এই বাচ্চারা তোমরা এখানে কি চাই, বড়রা কথা বলতেছে, আমি খবরদার। আমি থাকলে কোনো বড়দের কোনো আমাদের কোনো পারিবারিক ব্যাপার খবর একটা বাচ্চাকে কিছু বলতে পারবে না, ওরা অন্য কোথাও যাবে না, এখানেই থাকবে। আমার যতই ডিস্টার্ব করুক, আমাদের এর মধ্যে কাজ করতে হবে। ওরা দেখুক বড়রা কীভাবে আলাপ করে, কীভাবে আলোচনা করে, ওরা দেখুক। এটা প্রত্যেকটা মুহূর্ত ওদের শিক্ষার। এখান থেকে তাড়িয়ে দিলে ওরা কী হবে? আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতাকারী না হলে হয়েছে, ব্যাস। একমত হলেই হচ্ছে এখানে। তাহলে ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এবং এরা কারা? যখন আক্রান্ত হয় কোনো বাড়াবাড়ির, তখন তারা প্রতিশোধ নেয়। এই মারামারি করার অনুমতি আছে, কিন্তু সেটা আক্রান্ত হলে, এবং সেটাও বাগিয়ন, বাড়াবাড়ির শিকার হলে তুমি প্রতিশোধ নেওয়ার অধিকার রাখো। ও জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, এবং সেখানে তুমি যে প্রতিশোধটা নেবা, সেখানে কিন্তু প্রতিশোধ এই অ্যাঙ্গেলে হতে হবে, এই প্রিন্সিপালের উপরে হতে হবে যে শাস্তি বা দণ্ড কোনো মন্দের, কোনো অপরাধের সেই মানে সাইয়্যাতুন মিসলাহা, যেই সাইয়্যা বা যেই মন্দটা সেই পরিমাণ। ফামান আফা, আসো, তাই তুলে নাও না। বাড়াবাড়ির শিকার হয়েছ সুলতানা বেগম, যার উপরে এত রাগ। আপনি কি নামে বলছিলেন? আচ্ছা, দেখতেছি। হলো বাড়াবাড়ির শিকার হয়েছেন, কিন্তু আপনি আফা, দায় তুলে নিলেন, আমি রাগ করব না। এতে করে আসলে কি হচ্ছে? তুমি ক্রোধকে চাপাচ্ছ, ক্রোধকে গিলে ফেলছো। একজন দায়ী মানুষকে তুমি দায়ী করছো না, ইউ আর ইনক্রিজিং ইউর অ্যাবিলিটি। তুমি তোমার সামর্থ্যকে বাড়াচ্ছ। এটা কি তুমি দেখো কখনো? মানে এটাতে নিজের উপকারী হচ্ছে। আর কি? এবং তুমি এরকম কয়েকদিন প্র্যাকটিস করে দেখো যে তুমি কোনোভাবেই রাখছো না, তুমি দেখো যে তার অবস্থা কি হয়। সাইলেন্ট ইজ দ্য বেস্ট আনসার। হ্যাঁ, কই মাছের মতো ছটপট করবে তোমাকে একটু রাগাবার জন্য। ইগনোরেন্স ভেবে নিচ্ছে, আমাকে ইগনোর করে দেখো। হ্যাঁ, আরো যেতে দেয়। খুব। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা,
ফামান আফা, অতএব যে দায় তুলে নিল ও আসলাহা, এবং সংশোধন করে নিল। এই সংশোধনটা দেখো স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়, এই সংশোধনটা স্বামীকে সংশোধন করা যায় না মনে করো, যায় না মনে করো, না স্ত্রী করবে না। কথা বুঝছো? তাহলে নিজে সংশোধিত হয়ে যাওয়া কিভাবে? যে বেকার, এর কাছে বলে কোনো লাভ নেই। আচ্ছা, উপায় না। অ্যাপ্লাই, নিজেকে সংশোধন করো যে এই যদি নাও আসে আমি রাখবো না, রেগে যাব না। তাহলে একদিকে হলো মানুষটাকে সংশোধন করতে চেষ্টা করা, ব্যর্থ হলে কি হলো? নিজেকে সংশোধন করে নাও। নিজেকে কিভাবে সংশোধন করে? যে হাজার রাগ উঠলেও আমি রাখবো না, কিছুতেই আমি রাখবো না। তাহলে ওয়াজাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ওয়া আজরুহু আলাল্লাহ। দেখেছো পাওনাটা কোথায়? বলো। আল্লাহর কাছ থেকে আজর। আল্লাহ ভাণ্ড নিয়ে বসে আছেন বিনিময় দেবেন বলে। আমলুস সালেহ দেখেছো? তার মানে আপনার ফ্যামিলিতে রাগারাগি হলে বলতে হবে আল্লাহ উইল রিওয়ার্ড ইউ। হ্যাঁ, আমাদের তো চান্স নাই, আমার চান্স আছে। হ্যাঁ, আমাদের তো আল্লাহর কাছে চলে গেছে। এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের অনেক উপকার হতে। আবার আপনারা এত পড়েন, মানে আপনি তো বেস্ট আমাদের মধ্যে মনে হয়। এত বললেই। ইয়ে জানেন আপা, আমি স্যালুট করি আপনাকে যে কোথায় কোথায় উনি সব বলে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। ইবলিস তো, ইবলিসের কথা কি বলে? এমন কোনো জায়গা নেই দুনিয়াতে যেখানে সে সেজদা না করছে। সেটাই কোথায় পেয়েছেন? কোরআনে আছে? আপনি এই কথাটা বললেন, আপনি কেমন ধরবো আমি? কোরআনে যে ধরো আমাকে, বাইরে ধরো আমাকে, ইবলিস কোথায় সিজদা দিল? আমি রাগী কেন? যে এত সম্ভাবনা, তারপরেও কেন বুবু দুনিয়াটা ছাড়তে পারছো না? সন্তানগুলা যে এখানে মাথার উপরে কেউ নেই তোমার, আমার নাই তো, কেউ নেই তোমার। সত্যি নাই। তুমি একটা জায়গায় এসে দাঁড়াও যে কেউ আমার নাই, আমার শুধু সামনে এখন নরক, ওইখানে আমি যাব না। সকাল ইবলিসে একটা সেজদা দিতে কইছে, সেটাই সে নিতে পারে না। সব জায়গায় দেশে কত করে হ্যাঁ, একটা সিজদা দিতে এটাই সে দিতে মাশাআল্লাহ। পারে। এই যে ধরছে আমার ভাই, একটা সিজদা দিতে বলছে তাই দেয়নি, আর আপনি বলছেন সারা পৃথিবী জুড়ে সিজদা দিছে সে। এর আগে হ্যাঁ, এর আগে? ও আচ্ছা, উনি আচ্ছা। আরেকজন সংশোধনকারী। তাই না? আমি গল্প, দেখো সায়দা আমার সাক্ষী থাকলো। ফেরেশতাকে সেই করে দিত। সেটাও তো আল্লাহ জানিয়ে দিবেন। পরে না জি বলেন। তো ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহি মিন সাব। আচ্ছা, ওয়া জাযাউহু হ্যাঁ ফাজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালিম এখানে কারা? যারা জানা সত্ত্বেও এই কাজগুলো করে না। যে মুনাফিক আমি যদি রাগকে ক্রোধ করি, ক্রোধকে আমি দমন করি, আমি যদি ক্ষমা করে দিই, এর বিনিময়ে আল্লাহর কাছে আমি পাচ্ছি, পাচ্ছি আমি সঙ্গে সঙ্গে নগদ পাচ্ছি আমি একেবারে। ফাসিক করতে হয় এই কথাটা। হ্যাঁ? জালিমিন এইভাবে ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। এটা কি জালিম কারা? ফাসিক যারা যে জালিম। নিজের সর্বনাশ করে, অর্থাৎ তুমি এগুলো জানো, জানার পরেও তুমি এটাকে কেয়ার করলে না, তো তুমি কি করলে? নিজের সর্বনাশ করলে। সর্বনাশ। অবশ্যই। যে সামান্য সামান্য দৈনন্দিন জীবনে ছোট্টখাট্ট ব্যাপার, এই স্বামী স্ত্রীর খুনসুটির মধ্যেও যে আল্লাহর বিনিময় আছে, এটা কি বুঝতে পারা যায়, ধারণা করা যায়? বলো। হ্যাঁ, এখন এখানে দেখো ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহি মিন সাবিল। এখন যারা কোনো অত্যাচারের পরে প্রতিশোধ নেবে, তাদের ব্যাপারে বলার কিছু থাকবে না, আল্লাহ কিছু বলবেন না। ইন্নামাস সাবিলু, কথা আছে তাদের ব্যাপারে, কথা বুঝছো? আলা আল্লাযিনা ইয়াজলিমুনা নাস, অত্যাচার করে যারা মানুষের উপরে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং বাড়াবাড়ি করে কোনো অধিকার ছাড়াই এই পৃথিবীতে, উলাইকা লাহুম আযাবুন আলীম। এবার আসো কমনলি, মানে একটা কনক্লুড করি আমরা। ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এইবার নাও তোমার পুরস্কার, এবং এটা নিশ্চিত,
ইয়া দাও, আজকের লেসনটা একদম ইয়া করে নাও। ওয়ালামান সাবারা, অর্থাৎ সাবারা বলতে যারা অবস্থানে অবিচল থাকলো, অর্থাৎ আল্লাহ রাখতে নিষেধ করেছেন, রাগি না। আল্লাহ এই পৃথিবীর জীবনটাকে সামান্য আয়োজন বলেছেন, সেভাবেই পৃথিবীটাকে ভাবি। মানে এই আয়াতগুলোর উপরে অভিযোগ বড় বড় পাপগুলো থেকে বেঁচে ভাই, অশ্লীল, হ্যাঁ মানে এই আয়াতগুলোর উপরে আমাকে অভিযোগ হ্যাঁ। করতে হবে। একেবারে আর এটা এই যে দাড়ি তুলে নেওয়া, রাগ তুলে নেওয়া, তার বিস্তারিত না এটা? বিস্তারিত। দেখ, বোঝা গেল কথাটা? তো ইন্নামাস সাবি, আচ্ছা, ওয়ালামান সাবারা ওয়া গাফারা। তাহলে এখন আমার উপরে একজনে অত্যাচার করেছে, আমি তার প্রতিশোধ নিতে পারি, কিন্তু নিলাম না। নিলাম না। তুমি যদি এর অপর পিঠটা দেখো, তাহলে দেখবা এর প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ যেটা করতে বলেছেন, এখানে একটা কাজ, তো তোমার রাগ উঠেছে, রেগো না। রাগটা কি করবো প্রভু? গিলে ফেলো। তাহলে এরকম 1 দিন 2 দিন 3 দিন, এরপর তুমি দেখবা যে নাই, রাগই নেই। আমার ছেলেমেয়েরা ধাক্কায়, তোমার কিন্তু রাগ বেটে কিছু নাই না, নাই তো কী করবো, সব ফুটা। সব রাগ বুবুর উপরে। হ্যাঁ, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এটা অনেক বড় একটা শব্দ, আজমিল উমুর। এখন উমুরের আগে সিঙ্গুলারে আসো, আমর, অর্থাৎ যতগুলো আদেশ আল্লাহর, যতগুলো বলো আদেশ আল্লাহর, এখানে আগে লামিন, নিশ্চয়ই মধ্য থেকে তার, যালিকা লামান, লামিন ওইটা, অর্থাৎ এই যে সাবারা ওয়া গাফারা, সর্বাবস্থায় অবিচল থাকলো অবস্থানে এবং ক্ষমা করে দিল। এই যে ব্যাপারটা, যে ব্যক্তিত্বের মধ্যে এটা আসতে পারলো, সেটা আসলে কি হলো? ওই যে ওইটা যালিকা, ওইটা লামিন, নিশ্চিত তার মধ্যে থেকে আজমিল উমুর, জগতে যত বা তোমার জীবনে যত কাজকর্ম আছে তার মধ্যে সবচাইতে উচ্চতর সংকল্পের, উচ্চতর সংকল্পের, এটা রাসূলদের সাথে বলছে আল্লাহ। হ্যাঁ, এটা রাসূলদের কোয়ালিটি। ক্রোধকে গিলে ফেলা। হ্যাঁ, একটাই না, খালি এখানে যে কয়টা আছে তালিকা করবা, বাংলায় গিয়ে লিখবা। কি ঠেকা আমাদের ওরা সবকিছু। বলো আলহামদুলিল্লাহ, তা যেতে পারি। ক্রস রাসূলদের কোয়ালিটি। উচ্চমানের সংকল্প হবে ভাই। সংকল্প, সংকল্প। এটি বললাম, উচ্চমানের আমি এই দৃঢ় সংকল্প, দৃঢ় শব্দটি ব্যবহার করলাম না, বরং যে উচ্চতর, মানে পৃথিবীতে সংকল্প মানে বিশ্বাসীদের জন্য আছে, এটাও হতে পারে, কিন্তু এটা খুব সিম্পলিফাই হয়ে গেল। অর্থাৎ একটা মানুষ যে সংকল্পের যে ব্যাপারটা, হ্যাঁ, আমরা একটা ব্যাপার কিন্তু আমরা সাধারণত বলি যে এই লোকটার কোনো কমিটমেন্ট নাই। বুঝতে পারো এই কথাটার মানেটা কি? ওয়াদা ভঙ্গকারী না, নো, না, একটা মানুষের নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট থাকে, অবশ্যই আমি এটা করবো, বুঝেই করবো। এবং প্রত্যেকটা মানুষের শনৈ শনৈ উন্নতি। একটা মানুষ ডাক্তার হয়, একটা মানুষ ইঞ্জিনিয়ার হয়, একটা মানুষ বড় মানে তোমার কি জানি বলে, কর্মদক্ষ হয়, বড় বড় কোম্পানির যেটা সিইও এইও হন, এর একটা কমিটমেন্টের রেজাল্ট। আমি এটা হব, আমি এটা করব, সংকল্প। এটাকে সংকল্প বলে না? এই তো আজমিল উমর, এই পৃথিবীতে একটা মানুষের জীবনে যতগুলো সংকল্প আছে তার মধ্যে সবচেয়ে বড় সংকল্প এইটা। He is not taking any decision. যে আমি যা হয়েছি। হ্যাঁ, He will not be able to do any job. হ্যাঁ, নো, এইগুলা তো অনেকবার বলেছে। মানে This আমি is disciplinary action. ক্ষমাশীল এবং এটাকে কি বললো যে অবিচল নাও থাকা। বন্ধ করো। এই জায়গায় আমি সর্বোত্তমটা করেই ছাড়বো, মানে এই যে